আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়, তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো। ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি নাকি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে? আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শেখাও, সমাজকে ভালো কিছু দাও, শালীন কিছু দাও। আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফরি করত। সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম।